আজকে এই প্রবলেমগুলো সলভ করা দেখব। এখানে যেরকম আছে ল্যাবরেটরি 3 প্রবলেমগুলো, প্রবলেম 1 দিয়ে আমরা শুরু করছি। প্রবলেম 1 যেখানে দেওয়া আছে জাম্প স্টেটমেন্ট আনকন্ডিশনাল জাম্পের দুইটা প্রবলেম দেওয়া আছে। মুভ অ্যাকশন এখানে বিএক্স হিসেবে আমরা 6 এই প্রোগ্রামটা আমার এখানে করা আছে। আমি যদি এখানে যাই এই প্রবলেম 1 এই প্রোগ্রামটা যদি আমি রান করি, সবাই এটার এক্সিকিউট করলে জাম্প স্টেটমেন্ট আমরা এখানে এক্স রেজে 5 বিএক্স 6 জাম্প ক্যালকে যা এটা এখান থেকে জাম্প করে এখানে যাবে। আমরা যদি এটা প্রোগ্রামটা রান করি দেখতে পারবো এখান থেকে জাম্প করে পি6 এন্ড ক্যালকের এটা ক্যালকে জাম্পে স্টপ এক্স রেজিস্টার ব্যাক দেন ব্যাক 0 স্টপ দেন রান করে এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুলি রান করতে পারছি। এটা হয়েছে। এখন আমরা সেকেন্ড প্রবলেমটা যাব জাম্পের, যেটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্পের এক্সপেরিমেন্ট প্রবলেম সেকেন্ড। এখানে মুভ এএল আর বিএল এর মধ্যে একটা কম্পারিজন করা হয়েছে 25 আর 10-এর মধ্যে। আমি যদি এখানে প্রোগ্রামটা রান করি প্রোগ্রামটা যদি এখন রান করার পরে এখন আমাদের যেটা হয়েছে এখন এএক্স রেজিস্টার আমরা 0 রেজিস্টার এখানে এন, এখানে যদি আমরা ফ্ল্যাগ রেজিস্টার দেখি 0 রেজিস্টার 0 আছে এখানে, তাই এটা 1 বেড়েছে এখানে স্টপ। এখন এখানে এই জাম্প করে এখান থেকে ইকুয়াল স্টেটমেন্ট যে ইকুয়াল স্টেটমেন্ট রান করে এখান থেকে এক্সিকিউট হয়ে গেছে। এখানে যদি আমরা 25 বিএল রেজিস্টারও 25 রাখি তাহলে আমরা অন্য একটা রেজাল্ট দেখতে পারি দুইটার ইকুয়াল করে এইচ প্রিন্ট হবে। বিএল আসলো এখানে ইকুয়াল সাইন, এখানে এইচ এখানে ফ্ল্যাগ রেজিস্টার যদি দেখি আমরা এটা 0 ফ্ল্যাগটা 1 হয়ে গেছে, আমরা এটা দেখতে পারতেছি। আমরা যদি এটার এক্সিকিউশনটা রান করে দিই দেন এটা আমরা রান হয়েছে, এইচ প্রিন্ট হয়েছে। এইচ এখন আমাদের পরবর্তী প্রবলেমটা আমরা দেখি, যদি দেখা যায় পরবর্তী প্রবলেমটা হচ্ছে প্রসিডিউর এক্সপেরিমেন্ট 3। এখানে প্রবলেম নাম্বার 3টা এই হচ্ছে প্রসিডিউরে একটা প্রোগ্রাম রান করেছে এমএল এটা কেবল করে আমরা এই প্রোগ্রামটা রান করি একটু। এইখানে যদি যাই এই প্রোগ্রামটা এখন যদি আমরা এই প্রসিডিউর প্রোগ্রামটা রান করি এখানে কল করা হয়েছে বি ম্যাক্সিমাম, এটা রিটার্ন করে রিটার্ন টু অপারেশনতে চলে গেছে, রিটার্ন অপারেটিং সিস্টেম একটু বড় করে। আচ্ছা এটা হয়েছে, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছে। আচ্ছা এখন আমরা প্রসিডিউরের 4 নম্বর প্রবলেমটাতে যদি যাই, 4 নম্বর প্রবলেম এখানে কয়েকবার একই প্রসিডিউরকে বারবার কল করে ধরে রিটার্ন করা হয়েছে। এখন যদি আমরা এটাকে রান করি 4 নম্বর প্রবলেমটাকে, কমপ্লিটলি রান করার পরে এখন স্টেপ 1 এটা M1কে একবার কল করা হয়েছে, এটা করা হয়েছে 2 দিয়ে গুণ করা হয়েছে, 2 দিয়ে গুণ করে 4বার কল করে M1 প্রসিডিউরটাকে লেভেল করা হয়েছে, এটা করা হয়েছে। এখন আমাদের এই প্রবলেমটা আমরা সাকসেসফুলি রান করতে পারছি। এখন আমাদের এখানে দেওয়া হয়েছে সিরিজ 1 ঠিক আছে 9 পর্যন্ত নাম্বারগুলো যোগফল করা, এখানে একটা লুপের মাধ্যমে একটা যোগফলের প্রোগ্রাম করা হয়েছে। আমি যদি প্রোগ্রামটা রান করি 5 নম্বর প্রবলেমের লুপের, এখন আমরা এটাকে দেখতে পারবো। এখানে যে যদি দেখে আর রান করি প্রতিবার দেখবো সিএক্স রেজিস্টারে কাউন্টার ভ্যালুটা কমতে থাকবে আর এই এক্স এর সাথে সেটা প্রতিবার যোগ হতে থাকবে এক এক করে। যোগ করতে করতে আমরা যদি লাস্ট পর্যন্ত 9 বার রান করার পরে একবার এটা পুরোপুরি কমপ্লিট করে 2D আবার ওগুলো দেখতে পারতেছি রান করছে ঠিকঠাক মতো। দেন 6 নম্বর প্রবলেমটা আমি যদি লুপের 6 নম্বর প্রবলেমটা 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 6 নম্বর প্রবলেমটা এইভাবে করা হয়েছে। দেন করা হচ্ছে এটা একটু ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম বাই করানো হয়েছে। এখন এখানে আমরা যদি এক্স করা হয়েছে লেভেল 2, এখানে 1 নম্বর লুপটা দিয়ে 3 ফ্যাক্টোরিয়ালে বার করা হয়েছে, 2 নম্বরের ভিতরে 3 ফ্যাক্টোরিয়াল, তারপর দুইটা থেকে সাবস্ট্রাকশন মুভটা করে সাবস্ট্রাকশনের কাজটা করা হয়েছে। আমি যদি এটা প্রোগ্রামটা রান করি এই যে ফ্যাক্টোরিয়াল বের করার পরে আমরা ভ্যালুগুলো পেতে পারি, করার পর এই ভ্যালুগুলো আমাদের চলে আসছে, ভ্যালু করে ফ্যাক্টোরিয়াম ফাইনাল ভ্যালুটা
এটা এক্স ভ্যালুতে সাবস্ট্রাকশন করার পরে 72 চলে আসছে। আমরা ফাইনাল ভ্যালুটা ঠিক মতো বের করতে আসছে আমাদের ফাইনাল রেজাল্টটা। এবং যদি আমাদের নাম্বার প্রবলেমটা ছিল স্ট্যাকের যদি পুশ পপের মধ্যে একটা ডাটা স্ট্রাকচারে কাজ করে, এক্স রেজিস্টারে এক্সে পুশ করার পরে স্ট্যাক করা নিয়ে আসছে। আমি যদি 5-7 নাম্বার প্রবলেমটা রান করি, রান করার পরে এটা আমার এটা হবে, আমি যদি এটা স্ট্যাকে এটা রান করলাম, স্ট্যাকের যেটা ওপেন করলাম, আমার এক্স রেজিস্টার 1 2 3 4 এক্স ইয়াটা 1 2 3 4, এখানে আমি স্ট্যাকে দেখছি 1 2 3 4 এটা পুশ হয়েছে। আমি আবার এক্সে পুশ করে আবার ইয়াটা নিয়ে আসলাম, আবার পপ পপ করে 1 2 3 4 এটা পপ করে এখানে নিয়ে আসছে। আমরা এটা সাকসেসফুলি প্রোগ্রামটা রান করতে পারছি। এখন আমাদের 6 নম্বর প্রবলেমটা ছিল, 8 নম্বর প্রবলেমটা সোয়াপিং। এই বিএক্স এক্স এর ভ্যালুটা বিএক্স এর ভ্যালুটা এইভাবে রাখতে হবে। প্রথমে এক্স এরটা বিএক্স এ পুশ করেছে, বিএক্স এরটা পপে ইয়াতে করা হচ্ছে, আর আমি পপ করে ইয়ে করা হচ্ছে। এখন আমি প্রোগ্রামটা সোয়াপিং এর প্রোগ্রামটা যদি রান করি আমি এটা দেখতে পারবো। যদি এটাতে রান করি 1 2 3, এক্সেটটা বিএক্সেটা সিএক্সে এটাও সোয়াইপ হয়ে গেছে। আমরা স্ট্যাকের এটা আবার প্রোগ্রামটা রান করে দেখি, আবার এটা ইমুলেটর দিয়ে আবার রান করলাম। প্রথমে দেখা যাচ্ছে বিএক্সে রাখলাম, এখন পুশ করার পরে যদি স্ট্যাকের ইয়েটা খুলি, এখন পুশ এক্সের ভ্যালুটা বিয়েতে পুশ করলাম, বিএক্সের ভ্যালুটা তেজ করলাম, এবার পপ করে এক্সে পপ করে পপ প্রথমে সেট করলাম, এক্সে রাখলাম, বিএক্সে রাখলাম, তখন আমার তো পুরো প্যারামিটারটা এটা হয়ে গেছে। এখানে কম্পারিজনটা সম্ভবত এটা আরেকবার দেখি আমরা। 2 নম্বর প্রবলেমটা, 2 নম্বর প্রবলেমটা কম্পারিজনের কাজ করা হয়েছিল। এটা যদি এখানে 25 দিয়ে যদি করি তাহলে আমরা এই ভ্যালুটা আসবে। যেমন আমি এটা প্লাগ রেজিস্টারটা দেখে নিই, এখানে এখানে গেল আর একটা আসলো, এস পর্যন্ত আসলে আমি যদি প্লাগ রেজিস্টারটা খেয়াল করি তাহলে এটা 1 হয়ে গেছে।